জামাই ষষ্ঠীর দিন বাবা এনেছিল ইলিশ মাছ, আর জামাই বলল ইলিশ মাছের মাথাটাকে রেখে দিতে, সেইটা দিয়ে আলু কুমড়োর চচ্চড়ি খাবে, তার নাকি দারুণ লাগে। তাই সেই মতো মাথাটাকে ভেজে তুলে রাখা হলো, আর আলু কুমড়োটাকে নুন হলুদে হালকা ভেজে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে লো ফ্লেমে প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তার ফলে সবজির মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকবে আর টেস্ট হবে। আর ওইদিকে মাছের মাথাটাকে ভেজে যেই বাটিতে তুলে রাখা হয়েছিল, সেই বাটি ধোয়া জলটা এই সবজির মধ্যে ঢেলে দেওয়া হলো, আর এর মধ্যেই সবজিগুলো সেদ্ধ হবে। আর এইদিকে মাথাগুলোকে মা আধা ভাঙা করে রেখে দিচ্ছে। এইভাবে আধা ভাঙা করে দিলে খাওয়ার সময় প্রতি কামড়ে মাথা মুখে পড়ে আর খুব টেস্ট লাগে। ওইদিকে হাই ফ্লেমে ঝোলের মধ্যে সবজিগুলো ফুটে উঠলে মা মিশিয়ে দিল ওই আধা ভাঙা করে রাখা মাথাগুলো। আর এইভাবে হাই ফ্লেমে আরও 10 মিনিট মতো রান্না করা হচ্ছে। আর এইদিকে কয়েকটা আলু কুমড়ো তুলে নিয়ে হাতার পিছন দিয়ে মা স্ম্যাশ করে দিচ্ছে। এইভাবে সবজি রান্নার সময় স্ম্যাশ করে ঝোলের মধ্যে মেশালে ঝোলটা বেশ ঘন ঘন হয় আর খেতেও টেস্টি হয়। এইভাবে সব কিছু মিশিয়ে আরও 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। তারপরেই তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে অসাধারণ স্বাদের আলু কুমড়োর চচ্চড়ি।